আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মাইফুজা সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি এখানে নিয়েছি, আপনারা তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি কত সুন্দর কালার হয়েছে। দেখো এত সুন্দর টেস্ট হয়েছিল, পুরো ধাবা স্টাইলের মতো। ধাবাতে আমি খেয়েছি, যারা ওখানে যারা মানে সেইভাবে আমার পুরো হয়েছে পারফেক্ট। আপনাদেরকে কী বলে বোঝাবো, তো আপনারা এইভাবে যদি রান্না করেন তো পুরো পারফেক্ট ধাবা স্টাইলের মতো হবে, পাঞ্জাবি ধাবা স্টাইলে। তো আমি এখানে করেছি, সেই রেসিপির নাম হলো ছাঁচ পকোড়ি। আমি ছাঁচ পকোড়ি কেন বললাম, যে আমি ছাঁচ দিয়ে তৈরি করেছি বলে সেই জন্য আমি নাম দিয়েছি ছাঁচ পকোড়ি। তো অনেকে দই পকোড়িও বলে, তো দই দিয়ে রান্না করলে দই পকোড়ি হয়ে যেত, তো আমি এখানে ছাঁচ দিয়ে রান্না করেছি। তো কীভাবে তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা কেটে কেটে ভিডিওতে রাখবেন না, আর ভিডিওর মধ্যে যদি আপনাদের যদি অ্যাড করে, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, একটা স্কিপ করবেন না, একটা পুরো দেখে নেবেন। তো আমি এখানে 3 লিটারের বোতলে 1 বোতল ছাঁচ নিয়েছি, বা ছাঁচ বলে বা লাসিও বলে, তো সেই ছাঁচ নিয়েছি আর কি 1.5 লিটার। আর আমি প্রথমে একটা পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমি 1.5 লিটার মানে ছাঁচ নিয়েছি বা লাসি নিয়েছি আর কি। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ পাউডার আর লবণ দিয়ে দিব। আপনারা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তো তখনই আপনারা বুঝতে পারবেন। সেই পেস্টগুলো আমি যে করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম সেই ছাঁচের মধ্যে, দিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি নাড়িয়ে নিলাম, বা তারপরে আমি ঘুটনির সাহায্যে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম 2 চামচ হলুদ পাউডার, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে ঘুটনির সাহায্যে আমি ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে আমি অল্প বেসন দিয়েছি, 200 গ্রামের মতো বেসন দিয়েছি, দিয়েও আমি ঘুটনির সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তো বেসনের জন্য দানা দানা ভাব যেন না থাকে, তো হাতের সাহায্যে আমি করে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে 2 লিটারের বোতলে 1 বোতল পানিও আমার লেগে গিয়েছে। ভালো করে মিক্স করে নিতে হবে, বেসনের জন্য দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু তখন ভালো লাগবে না। তো এখানে আমি ভালো করে সবগুলোকে উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। অনবরত এটাকে নাড়াতে হবে, বেসন আছে না, তাই জন্য বললাম আর অনবরত, নাহলে নিচে বেসনগুলো দলা পেকে বসে যেতে পারে। অনবরত সব সময় নাড়িয়ে রাখতে হবে বেসনগুলোকে। এটা মানে ধৈর্য সহকারে এটাকে রান্না করতে হবে, অনেকটাই সময় লাগে এই রেসিপিটা। তারপরে এদিকে আমি পকোড়ার জন্য রেডি করে নিচ্ছি। এখানে আছে আমার পেঁয়াজ আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ আছে, ধনে পাতা কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, সব এগুলো আছে। তারপর হলুদ পাউডার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু সামান্য লঙ্কা মরিচ পাউডার দিয়ে দিলাম, কেননা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই জন্য আমি কম করে আমি দিয়েছি। আর একটু খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে বেসন দিয়ে দিলাম। যেভাবে পকোড়া তৈরি করা হয় সেইভাবে সেম পদ্ধতিতে আমি ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে। ভালো করে ফেটে নিতে হবে। এই রেসিপিটা ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যতই ভালো মিক্স হবে, তখন পকোড়াটা খুব সুন্দর সফট হবে। আপনারা দেখে বুঝতে পারছেন। এরকমভাবে জলের মধ্যে ফেলে দেখে নিতে হবে জলের মধ্যে ভেসে যাচ্ছে নাকি। তো আমি জলের মধ্যে ফেলে ট্রাই করে দেখলাম, এগুলো আমার ভেসে যাচ্ছে।
মানে ফ্যাটাটা আমার পারফেক্ট হয়েছে। এটাকে অনবরত হালকা আছে নাড়াতে হবে, বেশি জোর করা যাবে না। গ্যাসের আছে ফ্লেমটা খুব হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে। অনেকটা ঘন হয়ে এসেছে। টকবক করে ফুটছে, হালকা আঁচে আছে আমার। সব সময় মনে রাখতে হবে, সব সময় এটাকে নাড়িয়ে রাখতে হবে, না হলে বেসনগুলো পিছনে বসে যাবে তলা থেকে। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি নাড়িয়ে রাখছি। একটা বাটি দিয়ে দিলাম ভিতরে। তারপরে পকোড়ার জন্য আমি এদিকে তেল দিয়ে দিলাম। ছোট ছোট সাইজে পকোড়াগুলো তৈরি করে নেব আমি। বেশি বড় করব না, ছোট ছোট মিডিয়াম সাইজে, একদম ছোট না একদম বড় না, মিডিয়াম সাইজে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। সেগুলো ফুলে একদম আরও বড় বড় হয়ে যাবে। বড় করলে কি হয়, আরও অনেক বড় বড় হয়ে যাবে। তাই মিডিয়াম সাইজে করবেন আপনারা, সবসময় মনে রাখবেন এটাকে মিডিয়াম সাইজে করতে। তো মিডিয়াম সাইজ করলে তখন যখন পকোড়ার মধ্যে, যখন ছাঁচের মধ্যে যখন আপনি ফেলে দেবেন না, তখন ওগুলো টেনে অনেক বড় বড় হয়ে যাবে। এদিকে আমি তৈরি হয়ে যাচ্ছে, আর এদিকে একটা একটা করে তুলে এদিকে আমি ফেলেও দিচ্ছি ছাঁচের মধ্যে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো সব বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেব। বড়া দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। আপনারা ভাত মানে রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, সব থেকে খেতে ভালো লাগে ভাতের সঙ্গে। আমাকে তো সব থেকে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো এদিকে আমি ফোড়ন তৈরি করে নিচ্ছি। তো আমি এদিকে শুকনো মরিচ দিয়েছি 4টাই, আর দিয়েছি জিরে, গোটা জিরে দিয়েছি আমি এখানে। আর তেলের ভাগটা একটু বেশি দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে আমি তেলটা দিয়েছি। সেই যে তেল পকোড়াতে ভেজেছিলাম সেই তেলে আমি দিয়ে দিলাম। জিরেগুলো একটু বেশি করে কড়া করে ভাজতে হবে। তো লঙ্কাগুলো তুলে আমি দিয়ে দিলাম। তো জিরাগুলো একটু বেশি করে কড়া করে ভেজে নিতে হবে আর কি, তখন ভালো লাগবে। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম 2 চামচ, আর এমনি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আমি 2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছি। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন।
মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে কী হয়, কালারটা খুব সুন্দর হয়। অল্প অল্প করে দেবো, একসঙ্গে তাড়াহুড়ো করা যাবে না, হাতে পড়ে যেতে পারে। তো আপনারা যখন দেবেন অল্প অল্প করে একটু একটু করে দেবেন। এভাবে সবগুলো আমি ধুয়ে দিলাম। পরে ভালো করে দেখলাম কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। একদম পুরো পারফেক্ট ধাবা স্টাইলের মতো হয়েছে আমার। আপনারা এইভাবে একবার রান্না করে বাড়িতে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন খুব সুন্দর লাগে খেতে। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে খাবেন, আরও খুব ভালো লাগে। তারপর একটু সামান্য ধনেপাতা কুচি উপর থেকে আমি দিয়ে দেবো। এভাবে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি খাবো। আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।